আর আমাদের গোয়েন্দা বিভাগকে আমরা বলেছি ওনারা ওখানে লক্ষ্য রাখবেন ওই মেডিসিনটা কেউ বাইরে বিক্রি করে কিনা। ইফ দ্যাট মার্কড মেডিসিন ইজ অ্যাভেলেবল ইন দ্য মেডিসিন, আমরা ওইখানে আইনগত ব্যবস্থা নেব, ফার্মেসিতে অ্যারেস্ট করার ব্যবস্থা করব। ওইটা আমরা অলরেডি গোয়েন্দা নিয়োগ করেছি। সরকারি ডিউটিতে না করে তিনি পার্শ্ববর্তী একটি চেম্বারে রোগী দেখতে গিয়েছেন, রোগী দেখেন, নিয়মিতই দেখেন। সেই দিন দেখতে গিয়ে একজন দেশপ্রেমিক সাংবাদিকের ক্যামেরা ধরা পড়ে। এই নিউজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিওটা ওনার দৃষ্টিগোচর হয়েছে। উনি তৎক্ষণাৎ আমাকে ফোন করেছেন। আনফরচুনেট যে আমার দৃষ্টিগোচর হওয়ার আগে ওনার দৃষ্টিগোচর হয়েছে। গত 4/3/26 তারিখ ডাক্তার রাজেশ মজুমদার, জুনিয়র কনসালটেন্ট শিশু, 250 শয্যা, জেলা সদর হাসপাতালের উনি নিয়মিত সরকারি ডাক্তার। উনি 4/3/26 তারিখে সরকারি ডিউটিতে না করে তিনি পার্শ্ববর্তী একটি চেম্বারে রোগী দেখতে গিয়েছেন, রোগী দেখেন, নিয়মিতই দেখেন। সেই দিন দেখতে গিয়ে একজন দেশপ্রেমিক সাংবাদিকের ক্যামেরা ধরা পড়ে এবং সাংবাদিক সাহেব ওনার সাথে কিছুটা ভদ্রভাবে তর্ক বিতর্ক করেন। কেন উনি ওনার নিয়মিত দায়িত্ব রেখে উনি প্রাইভেট কাজটা করতেছেন, একটু অনৈতিক না, সাংবাদিক সাহেব জিজ্ঞেস করেছেন। এই নিউজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিওটা ওনার দৃষ্টিগোচর হয়েছে। উনি তৎক্ষণাৎ আমাকে ফোন করেছেন। আনফরচুনেট যে আমার দৃষ্টিগোচর হওয়ার আগে ওনার দৃষ্টিগোচর হয়েছে। আমরা খুব শক্ত অ্যাকশনে গিয়েছি। আমরা 3 ধরনের ব্যবস্থা নিয়েছি আজকের ভিতরে। একটা হলো আমরা শুধু ওনাকে বরখাস্ত করার লক্ষ্যে সুপোজ নোটিশ করিনি, কারণ এতে তুমি প্রাইভেট প্র্যাকটিসও করতে পারবে, টাকা কামাইতে পারবে। আমরা এইসব লাইনে যারা আমরা সরকারি সুযোগ সুবিধা নিয়ে সরকারের পক্ষ থেকে জনগণকে সেবা দেওয়ার মানুষে নিয়োজিত হয়ে ওই কাজটা ছেড়ে যারা ব্যক্তির স্বার্থে আমরা অন্যত্র কোনো কিছুতে নিয়োজিত হই, এটা অনেক শাস্তিযোগ্য অপরাধ। সেই লক্ষ্যে আমরা যতটুকু করণীয় আইন অনুযায়ী আমরা ততটুকুনি অগ্রসর হয়েছি ওনার ব্যাপারে, যাতে এটা এক্সাম্পল। একটা নোটিশ দেওয়া হয়েছে গতকালই ওই হাসপাতাল কর্তৃপক্ষ থেকে ওনাকে, সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 18 বিধি 39 এক বিধি মতো কেন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে না তার জবাবপত্র জারির 3 দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর দাখিল করার জন্য একটা নোটিশ দেওয়া হয়েছে। হোয়াই ইউ নট বি সাসপেন্ডেড, কারণ দর্শন নোটিশ একটা দেওয়া হয়েছে ওনাকে। আরেকটা যেটা আমরা নতুন দিলাম, ওনাকে 6 মাসের জন্য ওনার লাইসেন্স স্থগিত করা হয়েছে। প্র্যাকটিস করতে পারবে, for 6 months লাইসেন্স স্থগিত করা হয়েছে। No, he no more the চিকিৎসা, because he had no license, সুতরাং তার কোন চিকিৎসা ম্যানেজ করতে পারবে। আরেকটা আমরা মন্ত্রণালয় থেকে করেছি, এমত অবস্থায় ডাক্তার রাজেশ মজুমদার, জুনিয়র কনসালটেন্ট শিশু, বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 18(3) বিধি অনুযায়ী কর্তৃপক্ষের অসদাচার বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা অনুরোধ করা। আমরা এখান থেকে আরেকটা চিঠি দিয়েছি স্বাস্থ্য সেবাকে, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা না করলো ওটা করার জন্য ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য। সুতরাং আমরা ভেরি সিরিয়াস। এটা শুধু উনি ধরা খেয়েছেন, এটা যে উনি আমরা বাধ্য না, আরো অনেকে হতে পারে, তাই না? অনেকে অনিয়মিত, যার অবশ্য অনেকটা রেক্টিফাই হচ্ছে। এই মেসেজটা আমি আপনাদেরকে খুব সবিনয় অনুরোধ করবো বহুল প্রচারিত করার জন্য, কারণ ইট উইল বি থ্রেট ফর আদার্স। এটা কিন্তু কম্পানিশমেন্ট নয়। আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি সব জায়গায়। এটা কিছু গোপন ব্যাপারের মধ্যে আছে, কিভাবে উদ্যোগ নিচ্ছি এটা ডিসক্লোজ করবো না। আমরা বিভিন্ন মাধ্যমে আমরা উদ্যোগ নিয়েছি, আপনারা জানেন কারা আমরা গোয়েন্দা কার্যক্রম, আমাদের কার্যক্রম চলছে, এটা বন্ধ করে সারা দেশে। আমরা ওষুধ যা আমরা দিচ্ছি, যেমন ধরেন আমাদের রেবিস, অ্যান্টি রেবিস যেটা হয়, আমরা সাপ্লায়ারকে গতকালই ইনস্ট্রাকশন দিয়েছি, আমরা আমাদের জন্য একটা আলাদা মার্ক করে দিবে যেটা মিন করবে নট ফর সেল। আর আমাদের গোয়েন্দা বিভাগকে আমরা বলেছি ওনারা ওখানে লক্ষ্য রাখবেন ওই মেডিসিনটা কেউ বাইরে বিক্রি করে কিনা। আশেপাশে তো যেটা উনি বলেছেন অনেকগুলি ডিসপেন্সারি আছে, ওইসব ডিসপেন্সারিতে ইফ দ্যাট মার্কড মেডিসিন ইজ অ্যাভেলেবল ইন দ্য মেডিসিন, আমরা ওইখানে আইনগত ব্যবস্থা নেব, ফার্মেসিতে অ্যারেস্ট করার ব্যবস্থা করব। ওইটা আমরা অলরেডি গোয়েন্দা নিয়োগ করেছি।